গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও আজকে বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে আবার দেখো চা থেকে শুরু করলাম। তো বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে চা করাটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে ওই জন্য চা করা থেকে আর কি শুরুটা করি, ঠিক আছে। আর এদিকে দেখো বাইরে সুন্দর রোদ উঠেছে। আর আমি এখন সকালবেলা চা খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি চাদর মুড়ি দিয়ে, ব্যাগ হাতে, রেশন কার্ড নিয়ে রেশনে, ঠিক আছে। তো আজকে রেশন এসছে। চা করতে করতে সকালবেলা কাজকর্ম করে কেবল উঠেছি, ব্রাশ করছিলাম, তো তখন খবর আসলো যে রেশন এসছে, ওই জন্য যাচ্ছি রেশনে। তো বাইরের পরিবেশটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ভিডিও করতে ভীষণই সমস্যা হচ্ছে, জানো তো। বা তোমাদের আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে বাইরে মাইক বাজছে, তো আমাদের নদীর ওপারে একটা অনুষ্ঠান হচ্ছে, এপারে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য মাইকের জন্য আর কি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আমি রেশন থেকে চলে এসেছি আর তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, মাম্পির স্কুল রয়েছে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর করেছি বেগুন আর ডিম ভাজি, আর এদিকে ছিল কিছুটা ডাল। সকাল থেকে ভিডিও শুরু করেছি ঠিকই, কিন্তু ক্যামেরার সামনে আসতে পারিনি সেইভাবে, ঠিক আছে। আর এই যে দেখো রেশনে, মানে তোমাদের দেখালাম সকালে আমি রেশনে গেছিলাম, তো রেশনে গিয়ে ভীষণ দেরি হয়ে গেছে, এখন বাজে 10টা। এসে কোনো রকমে কটা রান্না করেছি, বেগুন ভেজেছি আর ডিম ভেজেছি, ঠিক আছে। আর এই যে কালকে ডাল তরকারি করেছিলাম, তো ওটা ছিল কিছুটা, ওটা দিয়ে এখন দুষ্টু আর মাম্পি খাওয়া দাওয়াটা করবে। তারপরে বেলা থেকে মাছ আসলে তারপরে মাছ নেব, ঠিক আছে। তো চলো আগে দুষ্টু মাম্পিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। মাম্পির আবার আজকে রয়েছে কম্পিউটার পরীক্ষা, তো ওই জন্য চলো, ঠিক আছে, সাথে থাকো সারাদিন, মানে যেটুকু সম্ভব তোমাদের দেখাবো, ঠিক আছে। আগে আমার দুষ্টুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তো চলো সাথে থাকো। দেবো না দেবো না, খাবি? আমি দিচ্ছি দেবো, এই যে। তো বন্ধুরা, আমার দুষ্টু আর মাম্পি রেডি হয়ে চলে গেল স্কুলে, আর আমি নিজের কাজ শুরু করে দিলাম। তো দেখো এই যে সবজিওয়ালা চলে এসেছিলো, তো সবজি নিয়ে নিলাম। তো বেশ কিছু নিয়ে নিই আজকে, ফুলকপি নিয়েছি, কিছুটা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি মটর ঘুগনি করার জন্য, আর নিয়েছি 2 কেজি মতো আলু। তো সবজিগুলো ঘরে রেখে চলে গেছি আমি কাচাকাচি করতে। এই যে দেখো জামাকাপড়, বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি কেচে নিলাম। আর এই যে বাইরে বেশ ভালো সুন্দর আর কি রোদ উঠেছে, বাইরে সব কিছু দড়িতে মেলে দিয়েছি। তো আজকে কিছুটা কাচলাম, আবার কালকে কিছুটা কাচবো। আর তারপরে চলে এলাম দেখো আমি রান্নাঘরে। তো স্নান দান সব কিছু কমপ্লিট করে একবারে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো সকালে তো সেরকম কিছু রান্না করিনি, তোমরা দেখলেই। তো ওই জন্য এখন এই যে সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম কুমড়ো, তো কুমড়ো ভাজি করব। আর এক ফাঁকে আমি মাছ নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে নিয়েছি সিলভার কাপ মাছ। এই যে মাছগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করতে। মাছগুলো দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে কুমড়ো ভাজি করব, আর করব মাছের ঝোল। নতুন আলু উঠেছে বাজারে, তো আজকে নিয়ে নিলাম, মানে প্রথম, এই বছরের প্রথম আর কি আলু নিলাম, নতুন আলু। ওই জন্য নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা রান্না করব, ঠিক আছে। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি, আর আমার দুষ্টু মাম্পিও স্কুল থেকে চলে এসেছে। তো ফাইনালি আরেকবার তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে দেখো আলু দিয়ে করেছি মাছের ঝোল, আর ওদিকে কুমড়ো ভাজি, আর সকালের বেগুন ভাজি ছিল কিছুটা, এটাই। আর আমার মাম্পি কুমড়ো ভাজি বেগুন ভাজি কিছুই খাবে না, বলছে শুধু মাছের ঝোল দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। ওই জন্য মাম্পিকে দিয়ে দিলাম শুধু মাছের ঝোল। আর আমরা নিচ্ছি, এই যে আমি আর দুষ্টু খাবো বেগুন ভাজি কুমড়ো ভাজি সব কিছু দিয়েই। আর এদিকে রয়েছে একটা মাছের পটকা। তো এই পটকাটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার দুষ্টু কিন্তু ভীষণ ভালোবাসে, ওই জন্য আমি এই পটকাটা কখনোই ফেলি না, কর করে করে ভেজে দিই, আর নাহলে মাছের এই মশলা দিয়ে আর কি মাছের ঝোল করি, তার মধ্যে দিয়ে দিই। এটা খেতে আমার দুষ্টু ভীষণই পছন্দ করে, মানে মাছ না খেলেও ওর চলবে, কিন্তু এই পটকাটা খাওয়া চাই চাই। ওই যে দেখো পাতে নিয়ে নিয়েছি পটকাটা, আমার দুষ্টু কিন্তু ভীষণ খুশি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে নিলাম, আর এখন বিকেল হয়ে গেছে। তো গুড আফটারনুন বন্ধুরা। আর এই যে দেখো আমার মাম্পি এখন বাইরে কাজ করছে। তো আমার মাম্পি আজকে, তো ওই সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো তুলে নিচ্ছে। মাম্পিকে বললাম বাবা আজকে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে। তো আমার মাম্পি তো জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে আসলো, আর ভিজে জামা কাপড়গুলো সব খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছে, আর এদিকে শুকনোগুলো রেখে দিয়েছে। তো ওগুলো আমি এখন সন্ধেবেলা ভাঁজ করে নিচ্ছি। তো
তো এগুলো গুছিয়ে রেখে তারপরে সন্ধে দেখিয়ে দেবো, ঠিক আছে। সন্ধেবাতি দিয়ে তারপরে দেখি সন্ধ্যের টিফিন করব। তো মাম্পি আর দুষ্টু বলছিল যে কফি খাবে, তো ঘরে কফি রয়েছে, দেখি কফিই করব আজকে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এই যে সন্ধেবেলা আমি সন্ধ্যের টিফিন করে নিয়ে চলে এসেছি। তো আজকে করেছি কফি। তো তোমাদের আগেই বললাম দুষ্টু আর মাম্পি বলছিল কফি খাবে, তো ঘরে ছিল ওই জন্য কফিটাই করে নিলাম। আর কালকেও কিন্তু আমি কফিই করেছিলাম, ঠিক আছে। তো কালকে বলতে একদমই মনে ছিল না, তো চা বলে ফেলেছিলাম। তো ওই জন্য আজকে যখন কফি করতে গেলাম তো মনে পড়লো যে না কালকেও তো কফিই করেছিলাম, বলা হয়নি। আর এই যে দেখো নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম কাজু 2 প্যাকেট, বলেছিলাম তোমাদের আগের দিন। তো কালকে খেয়েছি 1 প্যাকেট আর আজকে খাচ্ছি 1 প্যাকেট, ঠিক আছে। তো এই কাজুটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক আছে। আমার দুষ্টু আর মাম্পি তো ভীষণই পছন্দ করে, আর ওদের সাথে খেতে খেতে আমিও শিখে গেছি। তো ভাবছি যে দুষ্টুর বাবাকে বলবো ওই বড় যে কাজুর প্যাকেটগুলো আছে না, ওইগুলো নিয়ে আসতে। ওগুলো যদি একটা প্যাকেট নিয়ে আসে তাহলে অনেকগুলো দিনই চলে যাবে, ঠিক আছে। খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, রাতে আজকে আর কোনো রান্নাবান্না নেই, ঠিক আছে। দুপুরে করেছি তোমাদের দেখালাম, আর রাত্রে করতে হবে শুধু ভাত। তো সকালে যেহেতু আমি দুপুরে ভাত করেছিলাম, ওটা সকালে আর দুপুরে হয়ে গেছে। আর এখন রাতে শুধু ভাত করব, আর মাছের ঝোল তরকারি যেগুলো রয়েছে ওগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমার মানে ভিডিও করতে করতে যেমন কথা বলতে বলতে আমি একটা জিনিস করতে গিয়ে আরেকটা জিনিস ভুলে যাই, ভয়েস দিতে গিয়ে কি বলবো ভুলে যাই। তো ওরকম শুধু ভিডিওর ক্ষেত্রে না, যে কোনো কাজেই গিয়ে আর কি হঠাৎ করে এরকম হয়। ধরো বাইরে বসে কিছু একটা মনে মনে ভাবলাম, ওটা ঘরে এসে আমি ভুলে যাই। তো আবার সেই জায়গায় গিয়ে একা একা বসে বসে ভাবি যে কি করছিলাম কি ভাবছিলাম, এই করতে করতে তারপরে হয়তো মনে পড়ে, ঠিক আছে। তো মানে সব কিছু কেমন যেন ভুলে ভুলে যাই। তো আমার মতো এরকম সমস্যা তোমাদের কার কার হয় কমেন্ট করে একটু জানিও, আর কি করব। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।